এটা দ্রুত গতিতে হওয়ার জন্য, এবং রিকভারিটা হচ্ছে দ্রুত গতিতে। কিন্তু আপনার ঘটনা ঘটে গেছে, তার 1 মাস 1.5 মাস পরে এসে যদি অ্যাকশন হয়, সেক্ষেত্রে তো আমরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমাদের কোনো নিরাপত্তা নাই। আমরা যে ব্যবসাটা করতেছি, আমরা যে সার্বিক সেবাটা দিচ্ছি সাধারণ মানুষের, আমরা যে আপনাদের A to Z এই দেশের প্রত্যেক A to Z ভিতরে প্রত্যেকটা মানুষকে A to Z আমরা সেবা দিচ্ছি। কেউ বাইরে যাচ্ছে, কেউ ভাই যাচ্ছে, কেউ বোন যাচ্ছে, কেউ মিসেস যাচ্ছে, চিকিৎসার জন্য যাচ্ছে, বিদেশ যাচ্ছে, আমাদের এই মানি চেঞ্জারটা ইস্যু করা হয়েছে তো এই সেবাটা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, এবং এটা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য এবং সেবাটা সহজ করানোর জন্য আমরা তো সেটাই করতেছি। এবং আপনারা সাংবাদিক ভাইরাও আমাদের কাছে বিভিন্ন সময় যাচ্ছেন, আমরাও আপনাদের সঠিক সার্বিকভাবে আমরা সহযোগিতা করতেছি না, এটা আপনারাই জানাচ্ছেন। তো সেক্ষেত্রে তো আমাদের ভূমিকাটা তো আছেই, আমরা তো এদেশে রিজার্ভ বৃদ্ধির ভূমিকা সহায়ক ভূমিকা পালন করতেছি, তাই না? আর আমাদের তো বৈদেশিক মুদ্রাটা নগদ বৈদেশিক মুদ্রার সাথে সম্পর্ক, আমাদের সাথে কিন্তু ইলেকট্রনিক বা ভার্চুয়াল মানির কোনো রিলেশন নাই। আমাদের মূল উৎসটা তো ব্যবসায়ী ভাইরা যারা বিদেশে যাচ্ছে, বিদেশে গিয়ে তার ব্যবসার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে যে নগদ বৈদেশিক মুদ্রাটা আনতেছে, এবং আমাদের যে প্রবাসী ভাইরা আছে তারা যে বৈদেশিক মুদ্রা অর্জন করে নিজেদের সাথে করে আসার সময় নিয়ে আসতেছে, এটাই আমাদের উৎস। আর এই ক্ষেত্রে আর আমাদের সম্পর্কটাই হলো নগদ বৈদেশিক মুদ্রার সাথে। টোটালি আমি ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি 6 জন ধরা পড়েছে, আর কিছু টাকা উদ্ধার হয়েছে। এখন পর্যন্ত আমি কোনো কিছু পাইনি, আমার হাতে কোনো টাকা আসেন বা আমার কোনো দিক থেকে ফোন আসেন, ফোন আসেনি। আর আমাদের একজন সভাপতির সাথে যোগাযোগ করছি, উনি বলছে ওনার সাথে যোগাযোগ হয়েছে, বলছে যে ওনার কাছে তো কোনো আপডেট আসেনি, কত টাকা পাইছে বা আমার দিচ্ছে কিনা সেটা আমাকে জিজ্ঞেস করছেন। আমি সঠিক কোনো উত্তর দিতে পারি। আপনার প্রতিষ্ঠানের নাম? মাহমুদ কালেকশন সেন্টার মিরপুর 10। আমি জানতে চাইনি, আর এখন পর্যন্ত আমার সাথে যোগাযোগ করা হয়নি। কোন থানার মধ্যে আপনাদের মামলাটা করা হয়েছে? মোকারমে জুয়েলারি মার্কেটের নিচতলায় একটি মানি চেঞ্জার দীর্ঘদিন যাবত অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসতেছে। ধানমন্ডিতে আছে জেমি মানি চেঞ্জার, তারপরে আপনার ইস্টার্ন প্লাজায় আছে। জামিন না পাক, এরা তো দেখা যায় জামিন পেয়ে যায়।